একটা ছেলে, মামাবাড়িতে মানুষ, পড়াশোনায় একেবারেই মন নেই। প্রথমে বালিগঞ্জ গভর্নমেন্ট, তারপর তীর্থবতী। কিন্তু স্কুল বদলেও সেই হাবুডুবু। কারণ তার তো ভালো লাগতো শুধু সাইকেল চালাতে, সাঁতার কাটতে, মাউথ অর্গানে খেলার ছলে নতুন সুর বানাতে। একটা ছেলে কৈশোর শেষে সে যখন আস্তে আস্তে বুঝতে পারল তার মধ্যে সুর সৃষ্টির, সুরকে নতুনভাবে দেখার, বোঝার, অনুধাবনের, ভালোবাসার একটা ক্ষমতা আছে, তখন সবাই বলল, আরে এসব বাবারই সুর, বা বাবার সামনে কিছুই না। তাই সে নিজের এমন একটা পথ তৈরি করলো, এমন সুর রচনা করলো, এমন সঙ্গীতের উদ্ভাবনী প্রয়োগ করলো, যা কখনো কোনোদিন কেউ করেনি, ভাবেইনি। পরিচিতি হলো, খ্যাতি হলো, একের পর এক ইতিহাস তৈরি হলো। কিন্তু তারপর সেই গল্পেও একটা মোচড় এলো। 27টি ছবি পর পর ফ্লপ। কত অসামান্য গান, মণিমাণিক্য মোড়কের অভাবে মানুষের কাছে পৌঁছাতেই পারল না। 300-র বেশি ছবিতে সুর দেওয়া মানুষটি নিঃসঙ্গ, বন্ধুহীন, ব্রাত্য, অপমানিত, অতৃপ্তি নিয়েই চলে গেলেন। কিন্তু রূপকথার কি এভাবে শেষ হয়? একটি ছবি মুক্তি পেল তার চলে যাওয়ার ঠিক কয়েকদিন পর। এমন ছবি, এমন একটি অ্যালবাম, যতদিন চলচ্চিত্র সঙ্গীত থাকবে এই অ্যালবামটিকে উপেক্ষা করে কোনো তালিকা করা সম্ভব নয়। জাভেদ আখতার বলেছিলেন যে ওই হেরে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একটা প্রবল নকআউট পাঞ্চে একটি চ্যাম্পিয়নের ফিরে আসার রূপকথার নাম আর.ডি. বর্মন। কিন্তু ওই যে সিংহাসন, কুসুমাস্তীর্ণ পথ, সবকিছু নতুন করে সাজানো হলো, তৈরিও হলো, কিন্তু সকালটা হলো না। ওই যে কবির সুমনের গানের লাইন আছে না, সে চলে গিয়েছে তবুও যায়নি, যেমন যায় না আসলে কেউ। তিনি আছেন, থাকবেন আমাদের দৈনন্দিন সমস্ত অনুভূতিতে, আবেগে, আমাদের মস্তিষ্কে, আমাদের হৃদয়ে, আমাদের ধমনীতে। পরবর্তী নিবেদন 1986 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা গান যেতে দাও আমায় ডেকো না। এই গানটি প্রখ্যাত গীতিকার শ্রী গৌরীপ্রসন্ন মজুমদারের মৃত্যুর আগে হাসপাতালে শেষবারের মতো ভর্তি হওয়ার আগে লেখা শেষ গান। কোনো কোনো গানের সৃষ্টির প্রেক্ষাপটের গল্পটা, গানটার মানেটাই বদলে দেয়, তাই না? পরিবেশনায় স্বাগতা দে ব্যানার্জি, সাথে গিটারে সঙ্গত করেছেন উজান ব্যানার্জি। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না, কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়
ডেকো না